নমস্কার, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, আমার ব্লগে তোমরা সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আগে দেখতে পাচ্ছ তো মেয়েকে দিয়েছি লিখতে, তো সিলেটে দিয়েছিলাম, ও বলছে খাতায় লিখবে, লিখতে তো পারেই না। তো প্রথম আর কি তো শিখছে, তো আমি বলছি আমি লিখিয়ে দিই, না ও নিজে নিজে লিখবে। আর দেখো মেয়েকে পড়া শেষ, তো এখন বাসনগুলো সকালে ধুয়ে এনেছিলাম, তো সেইগুলো এখন গুছিয়ে রাখবো, না হলে কিন্তু রান্না করার সময় তো এবার এখন গুছিয়ে রাখবো ভালো করে। আর জানো তো আজকে অনেক কাজ করার ইচ্ছে আছে, যেহেতু মেয়ে তো আছেই, তো মেয়েতে আমার যন্ত্রণা তো করবেই, তো কিছু করার নেই। দেখো অনেক দিন ধরেই ভাবছি যে ঘরটা পরিষ্কার করব ভালো করে আর কি, আলনাটা পরিষ্কার করব, আর যত সব ধুলো বালি থাকে সব ধুলো গিয়ে আলনাটাতে পড়ে, আর সেখানে যত ভালো ভালো কাপড়, তো এখানে আর কি এই আলনাটাতে ধুলো পড়ে যা অবস্থা হয়ে গেছে কি বলবো, একটা কাপড় চাপড় আর হাত দেওয়া যাচ্ছে না। আর এদিকে দেখো এই জায়গা তো আর হাত যায় না, তো ওই জায়গাতে অনেক জিনিস আছে, তো এইগুলোকে ভালোভাবে মুছে টুচ্ছে আজকে বলেছি। তো কত কাজ, আর এদিকে দেখো কত জিনিস, কি আর বলবো তোমাদেরকে, বলার বাইরে। তো আজকে আমি কিন্তু ভাবছি পরিষ্কার করবো, আজকে অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার করবো। সেই জন্য তো মেয়ে তো আমাকে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে এই গরমে, তো ভালোভাবে আলনাটাকে মুছে নিয়েছি। তো একটা কাজ শেষ, আর এখানে সোফা দেখতে হবে এক পাহাড়ের মতো জমে আছে কাপড়, তো সেগুলোকে গুছাতে লাগবে আমার, জানি না কয় ঘন্টা লাগবে। তো মেয়ে এদিকে ছোটাছুটি করছে, তো ওকে পড়তে দিয়ে তারপরে তারপরে গুছাবো আর কি। তো ওইদিকে তাড়াতাড়ি করে মাছ একটা ভাজা করে মেয়েকে খাইয়ে টিউশনে পাঠাবো, তারপরে দিয়ে আর কি কাপড়গুলোকে গুছাবো। তো ছোট্ট একটা বাচ্চা নিয়ে সংসারের কাজ একা হাতে যে কিভাবে করি আমি, সেটা শুধুমাত্র আমিই জানি। তো যাদের বাচ্চা আছে তো তারা সবাই জানে। তো এরকম দুষ্টু কি বলবো, এক জায়গা তো বসেই না, পড়তে বসিয়েছি, সেই জন্য কিন্তু একটু লেট হয়ে গেছে। ওকে পড়তে বসিয়ে তো আর যাওয়া ওদিক ওদিক কাজ করা যায় না, আর কাজ করিও না আমি। তো আর কি ভাবছি যত ঘন্টাই লাগুক না কেন ভালো করে পড়াশোনা করে তারপরে ওকে পড়তে বসিয়ে পড়ে তারপরে কিন্তু রান্নাবান্না করবো। তো সেক্ষেত্রে ভালোভাবে রান্নাবান্না কী বলো তো, রান্নাবান্না হচ্ছে কি মাছ, তো আমার বর তো সকাল সকালে কাজে খেয়ে চলে গেছে আর ভাতও নিয়ে চলে গেছে, তো সেই জন্য আমি ওকে মাছের বাজার দিয়ে খাওয়াবো, তারপরে খাইয়ে টিউশনে পাঠাবো, তারপরে কিন্তু আমি ঘরের সমস্ত কাজ বাজ করবো আর কি। তো এদিকে দেখতেই পেলে অনেকগুলো কাপড় ছিল, আর কেন জানি না মাছটা ভেঙে যাচ্ছে। তো তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ির সময় তো দেরি এমনিই হয়। আর কি বলবো, তো আজকে ভিডিওটা কেমন হলো এই পর্যন্তই।